শুরু হতে যাচ্ছে এবছরের পবিত্র হজ ফ্লাইট। 28 এপ্রিল সোমবার রাত 2:15টায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। প্রথম দিনে 419 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এবছর 87,100 জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে 5,200 জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। প্রথম ফ্লাইটটি রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে 112 জন এবং বেসরকারি পর্যায়ে 1,743 জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 70 জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন। হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা। হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, হজযাত্রা নির্বিঘ্ন করতে এবার প্রথমবারের মতো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বিড়ম্বনা বা দুর্ভোগ এড়াতে বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এছাড়াও চলতি বছর হজযাত্রীদের নগদ টাকা বহন করতে হবে না। এজন্য একটি ডেবিট কার্ড দেওয়া হবে। থাকবে স্বল্পমূল্যে রোমিং সুবিধা ও হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে হজযাত্রীদের লাগেজ ট্র্যাকিং করার ব্যবস্থা। হজ ব্যবস্থাপনা আধুনিক করতে চালু করা হচ্ছে হজ বিডি নামের অ্যাপস। এদিকে হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ 3টি এয়ারলাইন্স। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 118টি, সাউদিয়া 80টি এবং নাস এয়ারলাইন্স 34টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটে থাকবে বিমানের 109টি, সাউদিয়ার 79টি এবং নাসের 34টি ফ্লাইট। 31 মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন এবং শেষ হবে 10 জুলাই। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।